আজকে আমি নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবাদানের মাসিক প্রতিবেদন অনলাইন ডাটা এন্ট্রির মাধ্যমে কিভাবে মোবাইল অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনি ইনপুট দিবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে অবশ্যই যে কোনো একটা ব্রাউজার সবচেয়ে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে বেটার। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে ওপরের অ্যাড্রেস বারের dgs.gov.bd দিয়ে নিচে একদম স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন DHIS টু অনলাইন ডাটাবেস, ওখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে পরবর্তী খেয়াল করবেন এখানে DHIS টু সিস্টেম ইউনিয়ন লেভেল অ্যান্ড বিলো ফ্যাসিলিটি অ্যান্ড কমিউনিটি ওয়ার্কার্স DHIS টু ইন্ডিভিজুয়াল রেকর্ড, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে খেয়াল করবেন আপনারা সবসময় মোবাইলে যারা রিপোর্ট দিতে যাবেন ডেস্কটপ সাইট আছে এখানে, যেহেতু আমার ডেস্কটপ সাইট যেহেতু দেওয়া আছে, তো এটা মোবাইল সাইজ, তাহলে ডেস্কটপ সাইট যেতে গেলে আমাদেরকে ডেস্কটপ সাইটে টিক মার্ক দিতে হবে। ডেস্কটপ সাইট অলরেডি আসার পরে আমাদেরকে নিজ সিসির কোড এবং পাসওয়ার্ডটা এন্ট্রি করে লগ ইন সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে এরপর একদম ডাইনের উপরে ডট ডট বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ডাটা এন্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে ডাটা সেট থেকে ফর্ম নাম্বার 2 কমিউনিটি ক্লিনিক মাসিক শিশু প্রতিবেদন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের পিরিয়ড থেকে যেই মাসের রিপোর্ট প্রদান করবেন সেই মাসেরটা সিলেক্ট করবেন। আগস্ট 2024 সালে যেহেতু দিতে চাচ্ছি আমি 2024 সালে আগস্ট মাসেরটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ফরম্যাট আসবে। তো ফরম্যাট আসার পরে এই ধরনের একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট আসবে। তাইলে আপনারা কী করবেন, ওই বয়সভিত্তিক শিশুর হার্ড কপি যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা জমা দিতে হয় ওখান থেকে হার্ড কপি অনুসারে এবং সমন্বয় করবেন আমাদের কমিউনিটি ক্লিনিকে নবজাতক শিশু স্বাস্থ্য রেজিস্টারের, এখান থেকে সমন্বয় করে মোট রোগীর সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা বয়সভিত্তিক, এখানে বয়সভিত্তিক লেখা আছে 0 থেকে 28 দিনের মধ্যে যতজন বাচ্চা আছে ছেলে মেয়ে ভাগ করে বসাই দেবেন। সব বয়সভিত্তিক ভাগ করার পরে এখানে অটোমেটিক মাসিক সর্বমোট চলে আসবে। তো আমার তৈরি দিলাম, যেহেতু একটু আগে থেকে ইনপুট করা আছে দিয়ে দিলাম। তো এখানে একটা বলে রাখি যে এখানে কি আইএমসিআই বিভাগে বিভিন্ন ধরনের রোগ পাবেন। তার মধ্যে খুব মারাত্মক রোগ নিউমোনিয়া, সর্দি কাশি, ম্যালেরিয়া নয়, ডায়রিয়া, আমাশয়, কানের সমস্যা, হাম, পানিতে ধোবা, আঘাত, অন্যান্য। তাইলে আমাদেরকে একটা বয়সভিত্তিক রোগ কীভাবে বসাবেন, বয়সভিত্তিক রোগগুলো বসাতে গেলে আমাদের খেয়াল করতে হবে কি 0 থেকে 28 দিনের মধ্যে ছেলে মেয়ে টোটাল হলো 2 জন। তো ওই 2 জন নিচের আইএমসিআই বিভাগে যতগুলো রোগ আছে ওগুলো সংখ্যায় বসবে। যেমন ধরো নিচের সারিতে যতগুলো রোগ আছে ওইখানে সংখ্যা বসবে। হইতে পারে ওই 2 জন ছেলে মেয়ের মধ্যে এখানে আঘাতের 1 জন অথবা অন্যান্য ঘরের 2 জন ওইরকম হতে পারে। তবে এখানে বিস্তারিত কিছু বলি। ধরুন এখানে যেহেতু ছেলে মেয়ে 2 জন আছে, 2 জনের চাইতে একটু বেশি হয়ে দেওয়া যায়, তবে এই ধরনের হওয়া যাবে না। যেমন ধরো এই ধরনের হওয়া যাবে না। আমি যদি এখানে ইনপুট দিই 1 দিলে কী হয় কি, তাহলে আরও বাচ্চার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে বাচ্চার সংখ্যা টোটাল হলো আমাদের কয়জন, 2 জন। তাহলে আমাদের আরও ঘাটতি রয়ে যায়। আর কয়জন ঘাটতি রয়ে যায়, আমি অন্যান্য ঘরের রোগের সংখ্যায় বসালাম 1, আর ঘাটতি রয়ে যায় 1 জন। তাইলে হতে পারে ওই রকম যে কোনো একটা রোগে 1 বসাই দিলে এটা হয়ে যায়। যেমন ধরো এই ধরনের অন্যান্য রোগের মধ্যে আমি বসাই দিলাম তাইলে এরকম হইলে সামঞ্জস্য হয়ে যায়, নাকি অন্যান্য রোগে 1 জন আর আঘাতে 1 জন, তাইলে উপরে দেখা যাচ্ছে কি এখানে টোটাল 2 জন। এই ধরনের হলে সামঞ্জস্য হয়ে যায়। সাথে আরও বাড়তির সংখ্যা বাড়তে পারে, যেমন ধরো কানের সমস্যা এখানে 1, অথবা আরেকটা রোগে হামে বসাই দিলাম আমি 1। কথা হচ্ছে কি এখানে যতজন বাচ্চা আছে ওটার চাইতে বেশি হওয়া যাবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমার যেহেতু নাই, এইসব রোগে করে নাই, দিচ্ছি না, তাহলে আমার হলো অনলি 2 জন, অন্যান্য রোগে 2 জন। আর 29 থেকে 2 মাসে
2 জন পাওয়া গেল, আঘাতের 1 জন, অন্যান্য রোগে 1 জন। 2 থেকে 6 মাস পর্যন্ত 3 জনের মধ্যে পাওয়া গেল নিউমোনিয়া সর্দি কাশি, নিউমোনিয়া নয় সর্দি কাশি 3 জন, জ্বর ম্যালেরিয়া 3 জন। এটা ঠিক আছে। আর এখানে 5 জন ছেলেমেয়ের মধ্যে নিউমোনিয়া নয় সর্দি কাশি 4 জন, ম্যালেরিয়া নয় জ্বর 4 জন এবং ডায়রিয়া আমশা 1 জন। ঠিক আছে। আর এখানে 1 থেকে 2 বছর বয়স ঘরে টোটাল 6 জন বাচ্চার মধ্যে নিউমোনিয়া নয় সর্দি কাশি 5 জন, ম্যালেরিয়া নয় জ্বর 5 জন আর অন্যান্য রোগে 1 জন। এটা ঠিক আছে, সামঞ্জস্যটা ঠিক আছে। আর এখানে 2 থেকে 5 বছর পর্যন্ত টোটাল 6 জন বাচ্চার মধ্যে নিউমোনিয়া নয় সর্দি কাশি 5 জন, ম্যালেরিয়া নয় জ্বর 5 জন এবং আর কি ইনজুরি ঘরের 1 জন। ঠিক আছে। তাইলে আইনসিআই ঘরের সব তথ্য পূরণ করা শেষ। এর পর্যায়ে আসবে পুষ্টিটা প্রথমে গত 24 ঘন্টা শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো হয়েছে ওইরকম এখানে কয়জন বসবে। উপরের সারিতে যতজন বাচ্চা থাকবে ছেলে মেয়ে ততজন এখানে বসবে। উপরে যেমন ধরো এখানে 0 থেকে 28 দিনের মধ্যে দেখা যাচ্ছে কি 2 জন বাচ্চা, তাইলে একদম নিচের সারির দিকের এখানে টোটাল যতজন বাচ্চা হবে, তাহলে যেহেতু 2 জন এই ঘরের 2 জন বসবে, তাহলে আমি বসাচ্ছি 2 জন। তাইলে এই ঘরে বসবে কত? এই ঘরে বসবে 29 থেকে 2 মাস পর্যন্ত 2 জন, যেহেতু বাচ্চা আছে একদম নিচের সারিতে এসে আবার এখানেও বসবে 2 জন। আর এই ঘরে যতজন আছে টোটাল হলো 2 মাস থেকে 6 মাস পর্যন্ত 3 জন বাচ্চা যেহেতু আছে, তাহলে এখানে 3 জন বসবে। আমি চাইলে আচ্ছা 3 বসাই দিলাম। আর এর পরবর্তী এগুলো কিন্তু ব্লক করা, আমি চাইলেও কিন্তু ইনপুট করতে পারবো না এখানে। তাইলে গত 24 ঘন্টা শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো হয়েছে, এই ঘরগুলোতে সব পূরণ করা শেষ। এর পরবর্তী কৃষকা খড়বকা বয়সের তুলনায় কম ওজন এসব পূরণ করতে হবে। কৃষকা কি সংক্ষেপে আমি বলি। খড়বকা HAZ, হাইট ফর এজ, বয়সের তুলনায় কম উচ্চতা যাদের। আর কৃষকা WH, ওয়েট ফর লেন্থ অথবা হাইট, জেড স্কোর, উচ্চতার তুলনায় কম ওজন। WH, ওয়েট ফর এজ, জেড স্কোর, বয়সের তুলনায় কম ওজন। তাইলে আমাদেরকে আমাদের রাজস্থলী উপজেলার চিত্র যদি দেখি, গত মাসে আমাদের রাজস্থলী উপজেলা রাজস্থলী উপজেলার 10টা সিসির মধ্যে যেসব কৃষকা খড়বকা এবং কম ওজন যেসব সিসিতে দেওয়া হয় না, গত জুলাই মাসের রিপোর্টটা একটু আমরা এক নজরে একটু দেখিনি, মানে কোন সিসিতে কোন তথ্যগুলো পূরণ করা হয় না একটু এক নজরে দেখতে পারলে আমরা এখান থেকে ডাটা এন্ট্রি শিশু স্বাস্থ্যসেবা দানের মাধ্যমে আমরা এখান থেকে শতভাগ রিপোর্ট অর্জন করা সম্ভব হবে। তো ওয়েট করি আমরা। এটা হচ্ছে আমাদের রাজস্থলী উপজেলা গত জুলাই 2024 সালের শিশু ডাটা এন্ট্রির মধ্যে আমরা যেটা রিপোর্ট প্রদান করি, সেগুলো সূচকগুলো কোন সূচকগুলোকে আমরা পূরণ করা হয় না এখান থেকে বুঝতে পারবেন। যেমন ধরো লো হেজ, তারপর ওয়াচ, WH, হাইট ফর এজ, ওয়েট ফর হাইট, মানে যেসব সিসিতে যেমন ধরো কিছু সিসি যেগুলো পূরণ করা হয় সেগুলো লাল
লাল রঙের লাল ঘরের মধ্যে এটা ইন্ডিকেট করা হয়েছে। তাইলে আমরা এই লাল যাতে না আসে, তাইলে এখান থেকে যদি আমরা কৃষকায়, WH-Z, খরবকা, HH-Z, তারপরে বয়সের জন্য কম ওজন, যদি এই তথ্যগুলো যদি পূরণ করি, এখান থেকে নিচে সিসিতে জিএমপি কার্ডের মাধ্যমে যদি নির্ণয় করে আমরা যদি বসাই এখানে, তাইলে আমাদের রিপোর্টিং ক্ষেত্রে আশা করি শতভাগ অর্জন হবে। তাইলে এর পরবর্তী আমরা কৃষকায় আমার কৃষকায় হলো কৃষকায় কৃষকায় কথায় কথা আমাদের 2 থেকে 5 বছরের মধ্যে এই সারি থেকে আমার সিসিতে কৃষকায় বাচ্চা পাওয়া গেছে একজন। খড়বকা যদি পাওয়া যায় বয়স ভিত্তিক অনুসারে উপরে একদম বয়স ভিত্তিক অনুসারে নিচে খড়বকায় কম ওজন এসব ঘরের সংখ্যা বসাই দিলে হবে। তো সেই জন্য আমি আমার বয়স ভিত্তিক অনুসারে কৃষকায় বসাই দিলাম 1, তারপরে খড়বকা বসাই দিলাম 1, তারপর বয়সের তুলনায় কম ওজন বসাই দিলাম 1। এরপরে থাকে হলো বাড়তি খাবার, পরিপূরক খাবার দেওয়া হয়েছে। তা আমরা জানি কি বাড়তি খাবার সাধারণত দেওয়া হয় 6 মাসের পর থেকে, যে কোনো শিশুকে পরিপূরক খাবার, বাড়তি খাবার দেওয়া হয়। তাইলে আমাদের বাড়তি খাবার দেওয়ার জন্য আমাদের এখানে ঘর 2টা ঘর রয়ে গেছে। তাহলে এই ঘরের একদম উপরে আমাদেরকে হিসাব করতে হবে কয়জন 6 থেকে 1 বছর পর্যন্ত পাওয়া যায়। আজকে টোটাল 5 জন। ওই সারির একদম নিচে 5 বসাইতে হবে। 5 বসাই দিলাম। 5 1 থেকে 2 বছর পর্যন্ত টোটাল হলো 6 জন বাচ্চা। 6 জন বাচ্চা রেফারকৃত রোগীর রোগী বসা দিলাম। এক নজরে সব কিছু খেয়াল করে দেখবেন সব কিছু তথ্য পূরণ করা হয়েছে কিনা। পূরণ করার সব কমপ্লিট হলে নিচে কমপ্লিট বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে কমপ্লিট বাটনটা হিডেন হয়ে থাকবে। তো এর পরবর্তী আমরা রিপোর্ট সাবমিট হয়েছে কিনা কীভাবে চেক করবো, পুনরায় কমেন্টে ক্লিনিক ফর্ম 2 যাব, যেখানে তারিখ দেখা যাবে। তারিখটা দেখতে পারলে বুঝবেন যে এটা সাবমিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন।